হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আগামী দিন অর্থাৎ সোমবার যে তোমাদের অঙ্ক পরীক্ষা, সেই অঙ্ক পরীক্ষার উপপাদ্যের কিছু সাজেস্টিভ প্রশ্ন নিয়ে। তো তোমাদের আশা করি পরীক্ষা ভালো হচ্ছে। তো দেখো, কিছু সাজেস্টিভ উপপাদ্য প্রশ্ন নিয়ে এসেছি, সেগুলো তোমরা দেখতে থাকো। উপপাদ্য 34, এই উপপাদ্য 34টা ইম্পর্টেন্ট আছে, তোমরা দেখবে একটু ভালো করে। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বিধ্বস্ত কোণের দ্বিগুণ। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা ভালো করে করবে। এরপর দেখো 42-এর উপপাদ্য বলছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, তারপরে দেখো উপপাদ্য 48, এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নটাও তোমরা ভালো করে দেখে যাবে। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এই প্রশ্নটা। আচ্ছা, উপপাদ্য 33-এরটা দেখো, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে। তো এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে, তোমরা ভালো করে এই কটি প্রশ্নকে তোমরা দেখে যাবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো করে পড়তে থাকো এবং এই প্রশ্নগুলি ভালো করে করতে থাকো। আগামী যে ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের কিছু সাজেস্টিভ প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে পরের ভিডিওতে হাজির হব। থ্যাংক ইউ।